হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে 12টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালে সব কাজকর্ম শেষ, রান্না বাড়া শেষ। এখন একটু বাইরে বসে আছি। আর এই দেখো ছেলে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, কারণ জানি না কেন আজকে আমার মনটা খুবই খারাপ। কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, কাজও করতে ইচ্ছে করছে না, তাও করলাম। তো ভিডিও করা হয়নি সকাল থেকে। আর খুব শর্টকাটেই করলাম কাজগুলো। আর রান্নাবাড়িও খুবই শর্টকাটে করলাম। শুধু একটা ভাজা করলাম, আর ভাত করলাম, আর একটা ভর্তা করলাম। জানি না মনটা কেন এত খারাপ লাগছে, তাই আর রান্নাবাড়াতেও ঝামেলা করলাম না। মাকে বললাম যে আজকে একটু কষ্ট করে খেয়ে নাও, ভাজা ভাত করে নেই। তো আমার শাশুড়ি মা আবার ওই খাওয়াতে কোনো ভেজাল করে না, যা করব তাই খায়। আর যেরকমই দিব সেরকমই খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না আর কি। মানে বোঝে, ভালো মন্দটা একটু বোঝে উনি, তাই আর কোনো ঝামেলাও হইল না। তাড়াতাড়ি করে ওইটুকুই করে নিলাম। আর করে দেখো আমি এখন বাইরে বসে আছি। মনটা জানি না কেন এত আজকে খারাপ। তো এখানে একটু বসে তারপর গোসল করে নিব, খাওয়া দাওয়াও করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের আকাশের ওয়েদারটা না খুব ড্যাম, না রোদ না বৃষ্টি, কেমন মেঘলা মেঘলা আকাশটা। তো দেখো, বুঝতেই পারছো হয়তো, একটা অন্ধকার ভাব। তো আকাশের অবস্থাও ড্যাম, আর আমার মনের অবস্থাও আজকে ড্যাম, জানি না কেন। দেখো আকাশটা কেমন একটা মেঘলা উড়ু উড়ু আকাশ। এদিকে দেখো ছেলেকে গরম লেগেছে, তাই জামা খুলে ফেলেছে। আর আকাশটা এরকম হলে কি হবে, গরম কিন্তু ঠিকই আছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে ঝিঙে গাছ, আর ঝিঙে ধরেছে অনেকগুলো। এই যে দেখো, অনেকগুলো ঝিঙে ধরেছিল, আর আমরা খেয়েছিও অনেকগুলো। তারপর প্রতিদিন এসে বানরও খেয়ে যায়। প্রতিদিনই এই ঝিঙেগুলো বানর খেয়ে যায় এসে। দিনের বেলা ভাবি যে কালকে খাবো, একটু বড় হোক কালকে খাবো। আর পরের দিন সকালে উঠে দেখি বানর এসে সব খেয়ে গেছে। খায় তো আর কই, নষ্ট করে রেখে চলে যায়। তো দেখো অনেকগুলো ঝিঙে হয়েছিল কিন্তু, আর প্রথম খেয়েছিও অনেক কটা। তারপর থেকে আর খেতে পারিনি এই বানরের জ্বালায়। যে ওইদিকে ওই গাছে ছিল অনেকগুলো, ওখানে এসে বানর খেয়ে ডেকে দেখাচ্ছিল যে এইদিকেও ঝিঙে হয়েছে। তো দেখো সত্যি এইদিকেও অনেকগুলো ঝিঙে হয়েছে। ওই যে দেখো, এগুলো সবই ছোট ছোট, বড় হওয়ার জন্য রাখি, কিন্তু আমাদের আর খাওয়া হয় না। জানি না, এগুলো আর বেশি বড় করব না, এগুলো একটু বড় হওয়ার সঙ্গেই ছিঁড়ে নিব, না হলে ওই বানর খেয়ে নিবে। কোথায়? ওই দেখলাম তো, ওই যে ওটা দেখছি। চলো চলো চলো। কি হাতে দিব? এই যে হাতে দিলাম। এই যে, ও ছিড়বো। না না না, এত ছোট, এটা ছিঁড়ে কি করব? এখন ছেঁড়া যাবে না। না না শোনা, আমাকে বকা দিবে দাদিমা। দিবে। এইটুকু ছিঁড়ে তুমি কি করবা? নষ্ট হবে বেকার। না না, কালকে ছিড়বো, কালকে রান্না করব, ঠিক আছে? তারপর দেখো একদম সোজা ঘরে চলে আসলাম। আর এখন গোসল করতেছি না, কারণ হচ্ছে না করার কারণ হচ্ছে দুধ আনতে যাব। পাশের বাড়ির থেকে দুধ আনি, তো দুধটা এনে তারপর একবারেই গোসল করব। এখনও টাইম হয়নি, তো আর কিছুক্ষণের মধ্যেই ডাকবে, তারপর গিয়ে দুধটা নিয়ে আসবো, আর তারপরই গোসলটা করে নেব। কিচ্ছু ভালো লাগছে না, জানি না কেন আজকে আমার এরকম লাগছে, কিন্তু কোনো কারণ ছাড়াই আজকে আমাকে খারাপ লাগতেছে। এমন কোনো ব্যাপার না যে আমার
কোনো কারণে মনটা খারাপ, জানি না, আমি কারণও খুঁজে পাচ্ছি না যে আজকে আমার কেন খারাপ লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন যাচ্ছি দুধ আনতে, দুধ এনে তারপর গোসল করে নিব। তো আগে দুধটা নিয়ে আসি, চলো। তো বন্ধুরা গোসল করে নিয়েছি, আর এখন বাবুকে খাওয়াবো। এই যে বাবুকেও গোসল করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। কি বলবো না? ও বলছে যে বলবা না, কারণ ওর দাদিমা ওকে গোসল করার জন্য ডাকছিল। ও দাদিমার সঙ্গে গোসল না করে নিজে নিজেই গোসল করেছে, আমি করিয়ে দিয়েছি আর কি। ও না না, ও নিজে নিজেই করেছে, নিজে নিজেই। হ্যাঁ নিজে নিজেই তো করেছো তুমি, তাই না? নিজে নিজেই তো, হ্যাঁ ও নিজে নিজেই করেছে, আমি কিন্তু করাইনি। তারপর হচ্ছে ও দাদিমা জানে যে ও এখনো গোসল করেনি, তো তাই আমাকে বলছে এই কথাটা কিন্তু বলবা না দাদিমাকে। তো দেখো ওর জন্য খাবার নিয়ে এসেছি, আর হচ্ছে বললামই তো আজকে রান্না করিনি কিছু, তাই ওকে আজকে দুধ ভাতই খাওয়াবো। ও নিজেও বলছিল আমি চিনি দিয়ে ভাত খাবো, তো ভাবলাম চিনি ভাতের সঙ্গে একটু দুধ দিয়ে দেই, তাই দুধ ভাত খাওয়াবো। তো আগে ওকে খাইয়ে নিই, তারপর আমি নিজেও খাবো। যে ওকে এখন খাইয়ে দিব। তুমি দুধ ভাত খাবে আজকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আগে ছেলেকে খাইয়ে দিই। তো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি নিজেও খাচ্ছি। আর তোমাদের তো বললামই যে আজকে রান্না করিনি, শুধু ভাজা আর ভর্তা। তো আজকে আমি করেছি হচ্ছে কাঁকরোলের ভর্তা আর শোলা কচুর ভাজা। তো এখন খেতে বসে দেখো কতগুলো বাটি, আমি কিন্তু রান্না করিনি এতগুলো। আর এখন খেতে বসে কতগুলো সবজি হয়ে গেছে। এখানে রয়েছে ডাল, আর এখানে হচ্ছে মাছের ভাজি, আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। তো এগুলো একটাও আমি রান্না করিনি, এগুলো হচ্ছে আমার ফুফু শাশুড়ি দিয়ে গেল। উনি শুনেছেন যে আমি আজকে শুধু ভাজা ভাত করেছি, যার জন্য উনি দিয়ে গেলেন। তো এখন দেখো খেতে বসে কতগুলো সবজি হয়ে গেল। তো এখন বাজে কিন্তু হচ্ছে 2:30, আর এখন আমি খাচ্ছি। সারাদিন কিচ্ছু খাইনি, এত মনটা খারাপ লাগছিল, কিন্তু আমি কারণও খুঁজে পাচ্ছি না যে আমার মন খারাপের কারণ থাকবে যে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো যাই হোক, আগে খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। তো তার আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেই আমার সবজিগুলো কতগুলো। দেখো এদিকে, এই যে এটা হচ্ছে কাঁকরোলের ভর্তা, আর এইটা হচ্ছে ভাজি, কচুর ভাজি। এটা হচ্ছে আমি করেছি এই দুটো। আর এগুলো সব এই যে এখানে হচ্ছে ডাল, এখানে মাছের ভাজি, এখানে সয়াবিনের তরকারি, এগুলো সব আমার ফুফু শাশুড়ি দিয়ে গেল। তো ও খাওয়াটা ভালোই হবে আর কি। যাই হোক, এখনও তো খাইনি, এখন খাবো। তো বেশি বকবক না করে আগে খেয়ে নেই, খিদেও পেয়েছে, বললামই তো 2:30 বেজে গেছে, এখনও কিচ্ছু খাইনি, সেই সকালের চা খাওয়াই আছি আমি। তো আগে খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সারাদিন এই পাখিগুলোর কাছে আসা হয়নি, তাই ভাবলাম একটু দেখে আসি। আর এরা না খুব ক্যাচ ক্যাচ করছিল, তাই আসলাম। তো দেখতে আসলাম খাওয়ার দাওয়ার আছে কি না। তো দেখো আমাকে দেখে যেন এরা আবার বেশি চিল্লাহাল্লা শুরু করে দিল। লাভ বার্ডগুলো, আর এইদিকে দেখো ককটেল দুটো। তো এদের খাবার শেষ প্রায়, এর জন্যই ওরা এরকম করছে। কিন্তু আমি আজকে দিব না, আমাকে ভালো লাগতেছে না, আমি এখন একটু রেস্ট করব। তো এখন তো 3টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরেই তো আমার হাজব্যান্ড চলে আসবে, ও এসেই দিবে একবারে। তো এইদিকে এদেরও খাবার শেষ। সত্যি বোধহয় এদের বোধহয় আজকে সকালবেলা খাবার দেয়নি, আমিও তো দেয়নি, আর আমার হাজব্যান্ডও হয়তো দেয়নি, না হলে তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যেত না। এদিকে আবার পানি আছে, পানি শেষ হয়নি, এইটারও পানি রয়েছে, আর এটার আবার খাবার আছে। আর এই যে ওরা দেখো, এরা খুব ভয় পায়, এরা এই যে কোথায় ঢুকে আছে দেখো। এরা ভয় পায় না বেশি, সব থেকে তো সাহসী হচ্ছে এই যে এরা তো একদমই ভয় পাচ্ছে না, দেখো কিরকম কাই কাই করছে। তো চলো, এদের আমি আজকে আর খাবার দেব না,
আমার হাজব্যান্ড এসেই দিয়ে দেবে এদের খাবার, আমি আর দেব না, কারণ এদের তো দেওয়ার আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে লক করা আছে আর চাবি আমার কাছে নেই, আর ওটাতে তো দেওয়াই আছে আর একটা, তাই একটার জন্য আর আমি খুলবো না, থাক। দেখো ঘরে চলে এসেছি, আর এসেই আগে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও এখন একটু ঘুমিয়ে নেব। আগে ঘুমাবো না, আগে একটু ভিডিও এডিট করব, একটা ব্লগ এডিট করব, তারপর একটু ঘুমিয়ে নেব। তো যেহেতু আজকে সংসারের কাজ কিছুই করলাম না, এরকম করেই হেলদোল করেই দিনটা চলে গেল, তাই ভাবলাম একটা ভিডিও এডিট করে নেই, একটা তো কিছু করতে হবে, না হলে দিনটা বেকার বেকার যাবে, তাই আগে একটা ভিডিও এডিট করে তারপর ঘুমিয়ে নেব একটু। আর ঘুমানোর টাইম হয় কি না, এখন বাজে 3টা, তাও দেখি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আর অনেক আশা করে একটা ইউটিউব চ্যানেল খোলা, তোমাদের ভরসায়, তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে বলো তো। তো তোমাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর জানি আমার ভিডিওগুলো অতটাও ভালো হয় না, কারণ আমি এডিটিংও সেরকম ভালো কিছু করতে পারি না, খুবই সাধারণ ভিডিও, আর আমি লোকটাও খুবই সাধারণ, তাই সাদামাটা ভিডিওই দিই আমি। তো চেষ্টা করি তাও ভালো ভিডিও দেওয়ার, সম্ভব হয়ে ওঠে না, আমি যেরকম সেরকমই তো ভিডিও আসবে, আর আমি তো সেরকম ঘোরাঘুরি এগুলো একদমই করি না যে এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এমনিতেও ঘুরতে অতটাও পছন্দ করি না, তাই আমি ঘোরাঘুরির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আমি যেহেতু হাউস ওয়াইফ, আমি সারাদিন বাড়িতে কি করছি না করছি এগুলোই তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করে থাকি। তো এরকমই সাদামাটা ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের আপনজনদের খেয়াল রেখো। তো খোদা হাফেজ।